হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস এসেছি আমি যোধপুর এবং কি এখানে আমার মামারা থাকে, কারণ এদের সঙ্গে আমি দেখা করার জন্য এসেছি। আর রাজস্থানের মানে সম্পূর্ণ ভিউগুলো দেখাবো ঘুরে, মার্কেট টার্গেটগুলো। তো এই ভিডিওটা কন্টিনিউ দেখতেই থাক। গাইস আমরা বেরিয়ে পড়েছি মার্কেটের দিকে। আর তো গাইস দেখতেই পাচ্ছ আমার মামা, আর যাবো এখন মার্কেটে গিয়ে মানে ঘোরাফেরা করব। আর রোদ্রোর তাপ এতটা যে দেখতেই পাচ্ছ, গলায় মানে পাউডার ইউজ করছি। আর ঝোলের বোতল তো হাতে নিয়ে ঘুরতে হচ্ছে গাইস, এতটা গরম যোধপুরে। জীবনে বেঁচে থাকলে গরমের সময়ে যোধপুর আসবেন না। তো গাইস দেখতেই পাচ্ছ রাস্তাঘাট আর এখানকার মানে রোদ্রোর টেম্পারেচারটা এতটা যে মাথাই খারাপ গাইস। তো গাইস দেখতেই পাচ্ছ রোদ্র কীরকম রয়েছে, দূর দূর থেকে পুরোটা একবারে রোদ্র। তো ভিডিও দেখেই তো বুঝতে পারছো গাইস। আর এখানে দেখতে পাচ্ছ নতুন বাড়ি হচ্ছে, এসব বাড়িগুলো পাথর দিয়ে তৈরি। ঠিক আছে গাইস, এখানে বাড়িগুলো পাথরেরই তৈরি। তো গাইস দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর বাড়িগুলো রয়েছে। আর এখানকার মানে ঘোরাফেরা করার জন্য জায়গা অনেক ভালো রয়েছে, কারণ একটাই এখানে অসুবিধা, মানে জলের কষ্টটা অনেক আমি বুঝতে পারছি এসে। আর এদিকে দেখতে পাচ্ছ চারিদিকে বাড়ি রয়েছে এবং কি রাস্তার ধারে এই মানে ছোটো মোটো রোড রয়েছে। এই রোডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন সিটিতে যাব। সিটিতে গিয়ে সব ভিউগুলো দেখাবো আপনাদেরকে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর গাইস আজকে আমার মানি ট্রানজ্যাকশন 1 হয়ে যাবে ইউটিউবে। আর এইরকম ব্লগগুলো দেখতেই থাকো আমার, মানে যে কোনো জায়গায় গিয়ে ব্লগিং করব, ভালো ভালো জায়গায়। ঠিক আছে গাইস, অলরেডি আমরা হাইওয়েতে চলে এসেছি। দেখতেই পাচ্ছ হাইওয়ে রয়েছে, অনেক গাড়ি চলাচল করছে এখানে। আর মানে রোদ্রের তাপটা এখানে প্রচুর গাইস, প্রচুর, কি বলবো, এতটা যে রোদ্র মানে থাকা যায় না রোদ্রের মধ্যে, মানে মাথা গরম হয়ে যায় একেবারে। আর সব সময় মানে হাতের মধ্যে জলের বোতল থাকা চাই, মানে জলের বোতল না থাকলে এখানে বাঁচা যাবে না, এতটা যে রোদ্র বলা মুশকিল গাইস। দেখতেই পাচ্ছ ন্যাশনাল রয়েছে, আমরা যাব মানে সামনে একটা এটিএম রয়েছে, এটিএমে কিছু টাকা তুলবো, তোলার পরে তারপরে একটু ঘোরাফেরা করে তারপরে গাইস রুমে যাব। রুমে গিয়ে রিটার্ন বাড়ির মালদা টাউন যাব। ঠিক আছে গাইস, তো চলো হাইওয়ের সিন নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো গাইস হাইওয়ের সিনগুলো দেখতেই পাচ্ছ, সেই আছে কতটা গাড়ি চলাচল করছে, মানে মারাত্মক। আর সন্ধ্যের বেলা তো একেবারে বলা মুশকিল গাইস, এতটা যে গাড়ি ঘোড়া চলছে তো বলা মুশকিল। তো গাইস রোদ্রে চলতে চলতে হাঁপিয়ে গেছি, একটু গাছের মানে আড়ালে হয়েছি, মানে এতটা যে রৌদ্র লাগছে বলা মুশকিল গাইস। ঠিক আছে, একবারে চলতে পারছি না গরমে। তো পার্সে রয়েছে এটিএমে কিছু টাকা বলেছিলাম না তুলবো, মানে আমার কাছে একটাও টাকা নেই, আমি টাকা তুলবো এখন। তো চলো গাইস এটিএমটা আপনাদেরকে দেখাচ্ছি। এটিএম চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ। আর আমার কাকারা দাঁড়িয়ে রয়েছে সামনে এটিএমের পার্সে। ঠিক আছে গাইস, তো জীবনে কেউ যোধপুর এসো না, ঠিক আছে। এটিএমে রয়েছি, তো আমি টাকা তোলার পরে আবার কন্টিনিউ করছি ভিডিওটাকে। ঠিক আছে গাইস, কারণ কি এটিএমে দেখানো যাবে না গাইস। তো গাইস একটা ব্যাড নিউজ রয়েছে, এটিএমে টাকা তুলতে আসলাম, তো গাইস টাকা উঠলো না, কারণ এটিএম মেশিন খারাপ রয়েছে। আর একটাই সুবিধা এখানে, মানে যাদের মানে জোটে, মানে যেরকম মানে পয়সাওয়ালা থাকে আমাদের গ্রামে, তো যার যেরকম সাহায্য করার, তো এখানে একটা সিস্টেম রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, মানে জলের জন্য মানে করেছে। তো গাইস দেখতেই পাচ্ছ, এটাই সুবিধা দেখে আমাকে খুবই ভালো লাগলো। যা হোক, তো গাইস এখন অন্য এটিএমে যাব, অন্য এটিএমে গিয়ে টাকাটা তুলবো। এখানে আমরা একটা চিপস কিনে নিলাম, এই চিপসটার দাম হচ্ছে 10 টাকা। আর তো গাইস এখন পেমেন্ট করব। তো গাইস দেখতে পাচ্ছ এই দোকানটা রয়েছে, অনলাইনে পেমেন্ট করে দিই, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করি। তো গাইস আর ভিডিও করতে ভালো লাগছে না, এখান থেকে ভিডিও শেষ করলাম, কারণ কি এখানে আমার মানে এতটা যে রৌদ্র, মানে রৌদ্রই থাকা যায় না, আর শরীরটা মানে একটু অসুস্থ, বুঝতেই পারছো। এখান থেকে ভিডিওটা শেষ করলাম। আমার অনেকগুলো ভিডিও রয়েছে যোধপুরের, আমি ভিডিওগুলো আপলোড করব, আপনারা দেখে নিন।